আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা রাখি আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি। কাছে দূরে এবং দেশে প্রবাসে যে যেখান থেকে এই ছোট্ট ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। শুভ শীতের সকালের শুভ শীতল শুভেচ্ছা আবারও সবাইকে এই ফার্মিং ভিডিও হতে। আপনারা অবশ্যই জানেন আধুনিক কৃষি বা স্মার্ট কৃষিতে মালচিং পেপারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার এই প্রজেক্টটি এখানে মালচিং পদ্ধতিতে এবং মালচিং পদ্ধতি ছাড়াও কিছু চাষ করা হয়েছে, সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন চারা বসে গেছে, এটা হচ্ছে টমেটোর চারা এবং এটা মালিক সিডের বাহুবলী টমেটো। এখানে দুই ধরনের টমেটো চারা প্রতিস্থাপন করছি, একটা মালিক সিডের বাহুবলী এবং ইউনাইটেডের মিরাক্কেল। আপনারা যারা এই চাষাবাদ বা কৃষির সাথে জড়িত আছেন তারা অবশ্যই জানেন যে মিরাক্কেল বাংলাদেশের যত বীজ পাওয়া যায় তার মধ্যে মিরাক্কেল টমেটোর বীজটা সবচেয়ে দামি, যেখানে 1 কেজি বীজের দাম পড়বে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা, অর্থাৎ 2 গ্রাম বীজ পড়ে আমাদের প্রায় 1500 টাকার মতো। যা হোক, সামান্য কম বেশি হতে পারে। এখানে কিছু দেখেন, এখানে বীজ দেওয়া হয়েছিল, বীজ থেকে চারা বাহির হওয়া শুরু হয়েছে। এগুলো হচ্ছে, এই অংশগুলো হচ্ছে শসা এবং কিছু রক মিলন আছে বা সাম্মাম। আর এই যে শসা দেওয়া হয়েছে, এখানে মোট 20টা বেড আছে। শসা দেওয়া হয়েছে টোটাল এখান থেকে 20টা বেডে, এপাশে 20টা আর ওপাশে 4টা, মোট 24 বেডে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটা বেডের দৈর্ঘ্য বা লম্বা যদি বলি প্রায় 35 ফিট করে আছে, কারণ টোটাল জমিটা এভাবে 80 ফিট আছে। আমরা প্রথমত 3টা বেড করার চিন্তাভাবনা করছিলাম, তারপরে একটু লম্বা করে, এত লম্বা বেড করে না সাধারণত, তারপরে করতে হয়েছে। যদি 3টা বেড করতাম 2টা এরকম বড় ড্রেন রাখতে হতো, না করে আমরা যেহেতু বেডগুলো অনেক উঁচু, সাধারণত দেখে বুঝতে পারছেন এই যে এখানে পেপার বসানো হয় নাই। এই বেডগুলো সাধারণত ড্রেন থেকে বেডের উচ্চতা ন্যূনতম প্রায় 10 ইঞ্চি করে উচ্চতা আছে। 8 থেকে 10 ইঞ্চি, অ্যাভারেজে 9 ইঞ্চি আছে, কোনো কোনো জায়গায় 11 ইঞ্চিও পর্যন্ত চলে আসছে। আর কেন উচ্চতা রাখা হয় এত, সেটা যারা এই স্মার্ট কৃষির সাথে যুক্ত আছেন তারা অবশ্যই জানেন। যা হোক, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এপাশেও আজকে পেপার বসে যাবে, আজকে শ্রমিকরা একটু পরে আসবে, ওরা আসছিল এসে অন্য আর একটা প্রজেক্ট আছে ওখানে কাজ করছে, মাটি মানে ওখানে বেড তৈরি করতেছে। আমি সেই অবসরে একটু ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। আর আমার যত চারা আমি সব নিজেই তৈরি করি। দেখেন, এটা হচ্ছে মিরাক্কেল। এই টমেটোর চারাটা হচ্ছে মিরাক্কেল, এটা টমেটোর চারা মিরাক্কেল 12-17 বোধ হয়, ইউনাইটেডের মিরাক্কেল টমেটোর চারা। দেখুন কতটা সতেজ, এবং সাধারণত প্রত্যেকটা চারাই প্রায় ফুটছে। যা হোক, একটু শেয়ার করলাম। আরও যদি দেখাই, দেখেন এখানে বেডগুলো ছিদ্র করা হয়েছে, প্রত্যেকটা চারা থেকে চারা দূরত্ব 18 ইঞ্চি করে রাখা হয়েছে এখানে। আমরা যদি এ সাইডে একটু দেখাই, দেখেন এখানেও এই যে শসার চারা বীজ দেওয়া হয়েছিল, প্রত্যেকটা গর্তে আমরা 2টা করে বীজ দিচ্ছি, এবং অধিকাংশ ক্ষেত্রে 2টা বীজই জার্মিনেশন হয়েছে এবং 2টা করে গাছ চলে আসছে। আমাদের ন্যূনতম একটা গাছ যেন থাকে, এই উপর নির্ভর করে আমরা 2টা করে বীজ দিয়েছিলাম। আর এখানে শসা গাছগুলো যদি দেখেন, এটা হচ্ছে গ্রিন মায়া। এই শসাটা গ্রিন মায়া, দেখেন এক্ষুনি হচ্ছে এগুলোকে ভাড়া দিয়ে দিতে হবে, গাছগুলোকে ইয়েতে ওঠা মাছা তৈরি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আর এপাশে দেখতে পাচ্ছেন আলু, এবং আমি আলু চাষ করছি একটু অন্যভাবে। এখানে দেখতে পাচ্ছেন এটা জোড়া বেড বলা হয়। আর ওই পাশে যদি দেখায়, দেখেন এটাও জোড়া বেড। এটা বিখ্যাত মালিক সিডের এলুয়েট আলু, মালিক সিডের এলুয়েট। এবং
এই আলুগুলোর যদি একটা বিশেষ বৈশিষ্ট্য দেখেন, প্রত্যেকটা গাছের মানে কতটা মোটা দেখেন, দেখে বুঝতে পারছেন গাছগুলো দেখেন কতটা মোটা হয়েছে। একটা একটা গাছ একটা একটা ডাটার মতো মোটা প্রত্যেকটা গাছই। যাই হোক আলহামদুলিল্লাহ। আর এ পাশে দেখেন আমি 2টা বেডে মালচিং পদ্ধতিতে আলু দিচ্ছি, এটা পরীক্ষামূলক, এবং 2টা বেডের মধ্যে কিছুটা ভেরিয়েশন আছে। সেটা কেন ভেরিয়েশন আছে, কিছুর জন্য পরবর্তী ভিডিওতে যদি জানতে চান অবশ্যই জানানোর চেষ্টা করব। আর এ পাশে আবার অন্য আলু দেওয়া হয়েছে, দেখেন এগুলো ভালোভাবে গাছ বাহির হয়ে গেছে মাশাআল্লাহ। এ পাশে দেখেন সরিষা গাছগুলো যদি দেখেন আসলে কতটা মোটা হচ্ছে। সরিষা গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছ কতটা মোটা। এটাও হচ্ছে এই সরিষাটা হচ্ছে বিখ্যাত UK-77 ইউনাইটেড সিডসের বীজ, UK-77। আমার টোটাল এখানে যদি জায়গা বলেন, এটা আমার নিজেরই জায়গা। এখানে মোট 2 একর 6 বিঘা জায়গা আছে, যার মধ্যে আমি প্রায় 2 বিঘার মতো সবজি বা সরিষা লাগাচ্ছি। 1 বিঘার বেশি আছে আমাদের এই যে বেড করা, আর এই সরিষা আছে প্রায় 15-16 কাঠা বা 17 কাঠা। যা হোক, আর ও সাইডে যদি দেখাই, একটু যাই এই সাইডে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে এই যে মরিচের মরিচ চারাগুলো এখনও ছোট, যার জন্য হয়তো কয়েকদিন পরে রোয়া হবে, দেখে বুঝতে পারছেন। এটা বিখ্যাত সুপার হট, মালিক সিডের সুপার হট। আমি 2 ধরনের মরিচ লাগাচ্ছি, সুপার হট মালিক সিডের এবং ইউনাইটেডের ফায়ারবক্স। আর এ পাশে ধান লাগানো হয়েছে এবং লাগাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই ধান চাষ করা হয়েছে প্রায় 4 বিঘা জায়গায়। একটু শেয়ার করলাম সবার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবাই। দেখেন শসা গাছগুলো কতটা সতেজ। সবাইকে আল্লাহ হাফেজ।